আসসালামু আলাইকুম। মাই হবি অ্যান্ড লাইফস্টাইল চ্যানেলে আমি উম্মে কুলসুম আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাই। আশা করছি যে যেখানেই আছেন আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে হাজির হয়ে গেছি। তবে আজকে কোনো জামা কাপড় কিংবা কোনো অন্য টিউটোরিয়াল দেখাচ্ছি না। আজকে আপনাদের সঙ্গে একটা আপুর রিকোয়েস্টেড ভিডিও শেয়ার করছি। কেক এত সুন্দর সফট কীভাবে হয়, তো সেটার রেসিপি আপু শেয়ার করার জন্য বলেছিলেন। তো আজকের রেসিপিটা সেই আপুর জন্য ডেডিকেট করছি। আর এখানে আমি যেটা করছি, ঝুম বৃষ্টি হচ্ছে, বাইরে প্রচণ্ড বাতাস, তো বারান্দার মধ্যে একটু গ্রিল করছিলাম। এই যে দেখতেই পাচ্ছেন আমার সাহেব মানে আপনাদের ভাইয়া এখানে গ্রিলটা করছে। উনি আবার এই টাইপের কাজ খুবই ভালো পারে। তো এটা হচ্ছে সন্ধ্যার পরে প্রচণ্ড বাতাস বাইরে, এর মধ্যে এত ধোঁয়া উঠছে আর এত সুন্দর একটি স্মেল বের হচ্ছে, পুরো গরম দিয়ে আমার ছড়িয়ে গেছে। খুবই ভালো লাগছিল আর খুবই এনজয় করেছি আলহামদুলিল্লাহ। আর এটা খেতেও কিন্তু ভীষণ মজা হয়েছিল। তারপরও বেশিক্ষণ রাখতে পারিনি, কারণ বাইরে এত বাতাস, সেই সাথে বৃষ্টিও পড়ছিল। তো তাড়াতাড়ি করে আসলে এগুলো যতটুকু হয়েছে ততটুকুই ঘরে নিয়ে এসেছি। তো এখন আমি আপনাদের সঙ্গে কেকের রেসিপিটা শেয়ার করব। তো এখানে আমি যে কেকটা বেক করব 5 ইঞ্চি মোল্ডে, মানে 5.5 ইঞ্চি মোল্ডে করব। তো এই জন্য আমি 2টা মাঝারি সাইজের ডিম নিয়েছি। আর এই জন্য প্রথমে আমি সবগুলো ইনগ্রেডিয়েন্টস নিয়ে নিয়েছি। কখন কোনটা দিব সেটা আপনাদেরকে অবশ্যই মেজারমেন্ট অনুযায়ী বলে দেব। তো এখানে আমি ময়দা নিয়েছি, অবশ্যই ভালো ব্র্যান্ডের ময়দা নিতে হবে। তো এখানে হাফ কাপ পরিমাণ ময়দা আমি একদম সমান করে নিয়েছি। এখন এখান থেকে আমি 1.5 টেবিল চামচ ময়দা, এই যে একদম সমান করে 1 টেবিল চামচ, তারপরে হাফ টেবিল চামচ, টোটাল 1.5 টেবিল চামচ ময়দা সরিয়ে এরপর আমি এখানে 1.5 টেবিল চামচ কোকো পাউডার দিয়ে দিচ্ছি। এরপর দিয়ে দিব 1 চিমটি পরিমাণ লবণ, এটা দিলে টেস্টটা ভালো হয়। এরপর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ এখানে বেকিং পাউডার, অবশ্যই ভালো ব্র্যান্ডের বেকিং পাউডার নেবেন। আমি এখানে ফোস্টার কালার বেকিং পাউডারটা ইউজ করছি। তো এখন সব কিছু ভালোভাবে মিক্স করে আমি এই ঝাঁঝরি দিয়ে চেলে নিচ্ছি। এটা কিন্তু একটু স্মুথভাবে মিলিয়ে নিতে হয়, তা না হলে কিন্তু এই যে চকলেটের যে গুঁড়াগুলো আছে এগুলো কিন্তু দানাদার হয়ে থাকে, সহজে মিশতে চায় না। তো একটু খুব ভালোভাবে মেশাতে হবে, যাতে খুব ভালোভাবে এই ময়দার সঙ্গে সম্পূর্ণ মিশ্রণটা মিলে যায়। তো এই তো এটা কিন্তু 2-3 বার চেলে নিলে সবচাইতে ভালো হয়। তো আমি এটাকে ভালোভাবে মিশিয়ে আরও একবার চেলে মিশ্রণ করব। তো এখানে প্রথমেই ডিমের কুসুমটা আর ডিমের সাদা অংশটা আলাদা করে নিচ্ছি। এই কাজটা সাবধানে করতে হবে, যদি এইভাবে না পারেন তাহলে কিন্তু একেবারে ডিমটা ঢেলে এরপর উপর থেকে আলতোভাবে কুসুমটাকে উঠিয়ে নিতে পারেন। তো আমি সচরাচর এইভাবেই করি, তো সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো এখন যেটা করব, বিটার স্পিরিটের একে রেখে আমি এটাকে ভিট করব। আর সম্পূর্ণ ভিটটা কিন্তু আমি একে রেখেই করব, এর বেশি করব না। বেশি স্পিরিটে করলে হবে কি, ভিটটা অতিরিক্ত হয়ে যাবে, সেক্ষেত্রে কেকটা ভালো হবে না। আর এই যে এই অবস্থাতে যখন একটু একটু ফেনা উঠবে তখন কিন্তু এই অবস্থাতে আমি চিনিটাকে 3-4 বারে মিলিয়ে নেব। এখানে আমি 1/3 কাপের মতো চিনি নিয়ে নিয়েছি, মানে হাফ কাপ পরিমাণ ময়দার জন্য। আর আমি এখানে 1/3 কাপ চিনি নিয়ে নিয়েছি। আপনারা চাইলে এর বেশি বা কম করতে পারেন, সেটা টেস্ট অনুযায়ী। তো এখানে আমি এই যে একই বিটার স্পিডে রেখে কিন্তু প্রায় 3 থেকে 4 মিনিটের মতো ভিট করে নিচ্ছি। কেকের মধ্যে এই স্টেপটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ, মানে স্পঞ্জ কেকের মধ্যে এই স্টেপটা যদি ভালোভাবে না হয় তাহলে কিন্তু আপনার কেকটা ভালো হবে না। তো এই যে দেখতে পাচ্ছেন আমি দেখালাম কীরকম পর্যায়ে আমি যেই ভিটার মেশিনের এইগুলোর স্ট্যান্ডগুলো রেখেছি, এখান থেকে কিন্তু পড়ে যাচ্ছে না, একদম ঠিক ওরকমভাবেই আছে। তো এখানে আমি কুসুম 1 টেবিল চামচ তেল, রেগুলার তেল, হাফ চা চামচ চকলেট ইমালশন আর হাফ চা চামচ ভ্যানিলা এসেন্স দিয়ে নিয়েছি। এখন আমি সর্বোচ্চ 10 থেকে 12 সেকেন্ডের মতো ভিট করে নিচ্ছি। এর উপরে করা যাবে না, যদি এর উপরে করতে যাই তাহলে কিন্তু আমার যে ফোমটা করেছি সেটা বসে যাবে। তো এই তো আমার টোটাল বিট করা হয়ে গেছে। এখন আমি যে শুকনা মিশ্রণগুলো আছে ওগুলো মিক্স করে নেব। এই যে দেখুন এটার ঘনত্বটা কি পর্যায়ে আছে। তো এখন কিন্তু আমি এটার মধ্যে এই শুকনো উপকরণগুলো 2 বারে মিলিয়ে দেব।
আর এই কাজটা কিন্তু অবশ্যই খুব ধৈর্য সহকারে করতে হবে। ভিডিওটা লম্বা হয়ে যাবে, এই জন্য কিন্তু এটাকে আমি ফাস্ট দেখাচ্ছি, কিন্তু এটা অবশ্যই খুব ধীরে সুস্থে করতে হবে। একদম স্মুথলি কাজটা করতে হবে, যাতে কোনোভাবে ফোমটা বসে না যায়। তো এখন আমি দুইবারে কিন্তু ময়দাটা মিশিয়ে নিয়েছি, আর স্প্যাচুলার দিয়ে ঠিক এরকমভাবে আমি আলতোভাবে আর কি আলতো হাতে এটাকে মিশিয়ে নিচ্ছি এরকম করে। তো 2 থেকে 3 মিনিটের মতো আমি এই মিশ্রণটাকে মিশিয়ে নিয়েছি, আর এখন এটার টেক্সচারটা কিন্তু থকথকে একটা ভাব হয়েছে। আর এই যে আমি যে মোল্ডে এটাকে বেক করব, সাদা একটা কাগজ দিয়েছি, এর মধ্যে কোনো অয়েল ব্রাশ করিনি, নিচেও করিনি, উপরেও করিনি। তো এখন জাস্ট আমার মোল্ডের মধ্যে এটা কিন্তু আমি যেই ব্যাটারটা আছে সেটা দিয়ে দিচ্ছি, আর ঠিক এভাবে করে প্রত্যেকটা সাইডে আমি এটাকে স্প্রেড করে দিচ্ছি, মানে ছড়িয়ে দিচ্ছি। আর সাইডে কখনোই তেল দিতে যাবেন না, যদি মনে হয় নিচে একটু দেওয়া প্রয়োজন সেক্ষেত্রে দিতে পারেন, তবে কখনোই সাইডে দেবেন না। যদি সাইডে দেন তাহলে কিন্তু কেকটা চুপসে যাওয়ার সম্ভাবনা থাকে। তো আমি একটা শাসলিকের মাধ্যমে একটু ভিতরে ঘুরিয়ে দিয়ে এরপর কিন্তু ট্যাপ করে ভিতরে হাওয়াটা বের করে দিয়েছি। আর এখন এই যে 5-10 মিনিটের জন্য এটাকে আমি ফ্রি হিট করে নিয়েছিলাম, আর এখন মিডিয়াম আছে প্রায় 25 মিনিটের মতো আমি এটাকে বেক করে নিয়েছি। তো এখানে আমি 25 মিনিট পর চেক করছিলাম, আমার মনে হচ্ছে যে এটা আরও 2 থেকে 3 মিনিট সময় লাগবে। তো আমি আরও 5 মিনিট সময় দিব। এর 5 মিনিট পরে এই যে আমার কেকটা কিন্তু টোটালি হয়ে গেছে। এখন এটাকে আমি নামিয়ে ফেলবো। এই জন্য চেক করে দেখছি, এই যে এটা কিন্তু স্মুথলি একদম পরিষ্কার বের হয়ে আসছে। তো কেকটা পুরোপুরি হয়ে গেছে। চুলার আঁচ কিংবা কেকের ব্যাটারের ঘনত্ব অনুযায়ী কিন্তু সময় একটু কম বেশি লাগতে পারে, সেক্ষেত্রে অবশ্যই আপনারা চেক করে কাজটা করবেন। তো ঠান্ডা হওয়ার পর আমি ঠান্ডা করতে সময় দিয়েছিলাম। তো দেখুন সাইডে কিন্তু একটু পরিমাণও চুপসে যায়নি, একদম যেমন নামিয়েছি ঠিক তেমনই আছে। তো আমি এটা মোল্ড থেকে ডিমোল্ড করে নিচ্ছি। এই যে দেখুন আমি কিন্তু নিচে একটু তেল দিইনি, তারপরও কত সুন্দরভাবে এটা উঠে এসেছে, আর খুবই কিন্তু সফট হয়েছে। আর এই কেকটা খেতেও অসম্ভব মজা হয়। আপনার বাসায় ট্রাই করে দেখতে পারেন, আপনারাও কিন্তু কেকটা এরকম সুন্দর পারফেক্ট হয়ে যাবে। যেই টিপসগুলো আপনাদেরকে বললাম, সাথে যে রেসিপিটা শেয়ার করলাম, যদি হুবহু এই উপকরণ দিয়ে আপনারা করেন তাহলে কিন্তু আশা করি নিরাশ হবেন না। তো আমি জাস্ট কেকের সাইডে একটু ক্লিন করে নিলাম, এরপর আপনাদেরকে একটু কেটে দেখাচ্ছি এটার ভিতরটা কেমন হয়েছে। তো এই তো আমি যে বোর্ড আছে বোর্ডের মধ্যে নিয়ে এটাকে স্লাইস করে নিচ্ছি। যদিও আমি প্রফেশনালি কাজ করি না, বাসায় একটু তৈরি করি, তারপরও যতটুকু পারি আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করছি। আশা রাখছি আপনাদের কাছে ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক দিতে ভুলবেন না। চাইলেই আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারেন। আজ এখান থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।